আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে একটা সিম্পল স্লিভস ডিজাইন দেখাবো। বর্তমান সময়ে বহুল প্রচলিত সিম্পলের মধ্যে অনেক সুন্দর। তো মাই খাতার সাথে কুচি ডিজাইন যাবে। তো প্রথমে আমি হাতা কাটিং করাটা আপনাদেরকে দেখাই। হাতা কাটিংয়ের জন্য আমার যে হাতাটা আছে, এই হাতার কাপড়টাকে আমি প্রথমে এক ভাঁজ করলাম। কাপড়টাকে আমি সুন্দর করে এক ভাঁজ করলাম। করার পরে এই কাপড়ের মাঝপথে আমি আবারও একটা ভাঁজ দিলাম। ভাঁজ দেওয়ার পরে যেহেতু আমার এখানে মুখের কাছে কুচি থাকবে, তাই কুচিটা আমি 1 ইঞ্চি রাখবো। তো ওই 1 ইঞ্চি বাদ দিয়ে আমি হাতা লম্বাটা ধরবো। আমার হাতা লম্বাটা থাকবে 16 ইঞ্চি। তো আমি এখানে 16 ইঞ্চি রাখছি। কুচি সহই আমার 16 ইঞ্চি থাকবে, তারপরেও আমি 16 ইঞ্চি রাখছি এখানে। তাহলে 1 ইঞ্চি সেলাইয়ের মধ্যে যাবে, 15 ইঞ্চি থাকবে, বাকি 1 ইঞ্চি কুচিতে মেকআপ হয়ে যাবে। তো হাতিটা এখানে আমি 16 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। এখান থেকে আমি হাতা লম্বা নিচ্ছি 16 ইঞ্চি। ষোলো ইঞ্চি লম্বা নেওয়ার পরে এখানে আমি দাগটাকে সমান করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি শেপের জন্য, বগল শেপের জন্য 3 ইঞ্চি পরিমাণ একটা চিহ্ন করছি। দিয়ে 3 ইঞ্চি থেকে এই দাগ পর্যন্ত আমি এভাবে মাথাটা মিল করব। করার পরে এর উপর থেকে একটা শেপ দিয়ে আমি কেটে দেব। এভাবে একটা শেপ দিব। যেহেতু আমার এটা মাই হাতা হবে, তো হাতার এই কোনোর অংশ পর্যন্ত, হাতার কোনোর অংশ পর্যন্ত একটা মাপ ধরবো। তো আমি মাপটা 11 ইঞ্চি ধরলাম। এই 11 ইঞ্চি থেকে এই কোনোই পর্যন্ত আপনার মুহুরির যে মাপটা হবে সেটা আমার 6 ইঞ্চি, অর্থাৎ 12 ইঞ্চি আছে। আমি 6 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিলাম। এখান থেকে কোনোই পর্যন্ত এই মাপটা হবে কোনোই পর্যন্ত। কোনোই পর্যন্ত মাপ নেওয়ার পরে কোনোই পর্যন্ত মুহুরির মাপটা যা হবে তার অর্ধেক পরিমাণ এইখানে। তো আমার মুহুরির মাপটা আছে 12, তা অর্ধেক 6 ইঞ্চি পরিমাণ নিলাম। নেওয়ার পরে আমি এখন এখান থেকে এই 6 পর্যন্ত দাগ দিয়ে মিল করব। এখান থেকে এইভাবে দাগ দেব। যেহেতু মাই খাতা হবে, তাই নিচের থেকে আমি এভাবে একটু রাউন্ড করে কেটে দেব। আমার হাতা কাটিংটা হয়ে গেছে। এখানে আমি রেখেছি 16 ইঞ্চি পরিমাণ মাই খাতা। এই কারণে আমি নিচের থেকে একটু রাউন্ড করে কেটে দিয়েছি, যেহেতু মাই খাতায় রাউন্ড হয়। রাখার পরে এইখানে নিচে আমার কুচি বসবে। আমি সেই কুচির কাপড়টা কেটেছি। এই যে এরকম লম্বা একটা কুচির কাপড় কেটেছি। এইখানে আপনার রাউন্ডটা যা হবে, আপনারা কুচির কাপড়টা রাউন্ড কত আছে দেখবেন। এখানে আপনার রাউন্ড আছে 9 ইঞ্চি, তাহলে টোটালি আপনার রাউন্ডটা আছে 18 ইঞ্চি। এখানে টোটাল কাপড়টা আছে 18 ইঞ্চি। তাহলে আপনি এটা কাপড়টা নেবেন ডবল। এখানে যে কুচিটা দেবো, এই কুচির কাপড়টা নিতে হবে 36 ইঞ্চি, অর্থাৎ এখানে রাউন্ড যা হবে এই কাপড়টার লম্বাটা তার ডাবল নিতে হবে। আমি এখানে 36 ইঞ্চি নিয়েছি, আর এই চওড়াটা নিয়েছি আমি 3 ইঞ্চি। চওড়াটা নিয়েছি 3 ইঞ্চি। নেওয়ার পরে এই কাপড়টাকে আমি এইভাবে একটা ভাঁজ দেব। এই কাপড়টাকে ভাঁজ দেওয়ার পরে এখানে দেখেন আমার 1.5 ইঞ্চি আছে। 1.5 ইঞ্চির মধ্যে আমার 1/2 ইঞ্চি সেলাইতে যাবে, আর 1 ইঞ্চি আমার কুচিতে থেকে যাবে। এখন কুচিটা আমি কিভাবে দিব সেটা আমি আপনাদেরকে সেলাই করে দেখাই দিচ্ছি। এখন আমি এই কাপড়টাকে কুচি দেবো। 3 ইঞ্চি কাপড়টাকে মাঝপথ দিয়ে ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পরে এবার কুচিটা আমি দিব। এখানে সামান্য একটুখানি আমি ছাড় রাখবো। রাখার পরে এই কুচিটাকে আমরা এরকম উল্টা করে দিব। এভাবে উল্টা করে দিব। এরকম কুচিটা আপনারা সমান সমান করে মিল করে দেওয়ার চেষ্টা করবেন। এভাবে সমান করে ধরবেন উল্টা দিক থেকে। এই কুচিটা দিতে হবে আপনার উল্টা দিক থেকে।
কুচিগুলো সমান করে ধরার চেষ্টা করবেন। আমাদের পুরাটা কুচি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এই কুচির কাপড়টাকে আমরা হাতার মুখে বসাবো। কিভাবে দেখেন, এটা হচ্ছে হাতার সোজা পাশ, আমরা সোজা পাশে এভাবে সেলাই করব। সোজা পাশে কুচির অংশটা রেখে আমরা এভাবে পুরাটা সেলাই করব। এভাবে হাতাটা সোজা পাটের উপরে রেখে সেলাই করার পরে এই কুচির কাপড়টাকে এইভাবে সোজা করতে হবে। সোজা করে হাতার উপর থেকে একটা চাপ সেলাই দিতে হবে। চাপ সেলাই দিব। কমপ্লিট হয়ে গেছে। দুইটা হাতায় আমরা খুব সুন্দরভাবে কুচি বসিয়ে নিয়েছি, এটাতে এবং এটাতে। এবার হাতাটা কিভাবে সেলাই করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমাদের বডিতে তালপাট গোলপাট আছে, তাই আমাদের হাতায়ও তালপাট কাটতে হবে। তো হাতায় তালপাট কাটার নিয়ম হচ্ছে এই পাটের সোজা এবং এই পাটের সোজা, দুইটা পাটের সোজা সোজা রাখতে হবে একদিকে, সোজাটা এবং সোজাটা থাকবে একদিকে। দুইটা পাশের সোজা সোজা একদিকে রাখার পরে যে কোনো এক পাশ থেকে আমরা সামান্য একটু কেটে দেব। এটা হচ্ছে তালপাট কাটার নিয়ম, যে কোনো এক সাইড থেকে আমরা কেটে দিলাম। দেওয়ার পরে আমি আপনাদের একটা হাতা সেলাই করে দেখাই। এখানে কাপড়টাকে আমরা এভাবে ভাঁজ করব। ভাঁজ করার পরে যেহেতু আমাদের হাতাটা বডির বগলের সাথে সেট হবে, বডির এই যে আর্ম হোল, বডির আর্ম হোলের এই মাপটা আপনাদেরকে নিতে হবে যে বডিতে আর্ম হোলটা কত আছে। এখানে আমার আর্ম হোলের মাপটা আছে 9 ইঞ্চি। আর্ম হোলের মাপটা আছে 9 ইঞ্চি। তো আমি এইখান থেকে 9 ইঞ্চি পরিমাণ একটা মাপ ধরবো। এখান থেকে আমি 9 ইঞ্চিতে একটা মাপ নেব। যেহেতু এটা আমার মাইক হাতা, তাই আমি হাতের কোনোই পর্যন্ত যে মাপটা আসে সেই পরিমাণ একটা মাপ নেব। তো আমি এখানে 11 ইঞ্চি নিয়েছি। এবার 11 থেকে আমার মুহুরির একটা মাপ নিতে হবে কোনোই পর্যন্ত। তো আমার মাপটা ছিল 12 ইঞ্চি, 12 অর্ধেক 6, আমি 6 ইঞ্চি নিলাম। নেওয়ার পরে এই 9 থেকে 6 ইঞ্চি আমি শেপ কাট দিয়ে মিল করে দেব। 9 থেকে 6 ইঞ্চি মিল করার পরে আমি জাস্ট এখান থেকে একটু বাঁকা করে রাউন্ড দিয়ে দেব। এটা হচ্ছে সিম্পলি একটা মাইক হাতার ডিজাইন, সিম্পলি দিয়ে আমি এবার এখান থেকে সেলাই করব। সেলাই করে ফেলেছি। হাতাটা সেলাই করার পরে এবার আমরা হাতাটাকে সোজা করব। সোজা করার পরে আমাদের হাতার ডিজাইনটা আসবে এরকম। এভাবে হাতার ডিজাইনটা আসবে।
আসার পরে এবার আমরা বডির সাথে কিভাবে ছেদ করব সেটা আমি আপনাদেরকে একটি হাতা লাগিয়ে দেখাই দিচ্ছি। এখানে দেখেন বডিতেও একটা পার্ট কম আর বেশি আছে, হাতায়ও একটা পার্ট কম আর বেশি আছে। তো আমরা যখন হাতার সাথে বডিটা ছেদ করতে যাব আর কি, বডির সাথে হাতা, তো হাতাটাকে সোজা করে নিতে হবে আর বডিটা থাকবে উল্টা, বডির পার্টটা এরকম উল্টাই থাকবে, হাতার পার্টটা সোজা করতে হবে। তো আমাদের এই যে ডাউন দেওয়া আছে যে পাশটা, সেই পাশটা সামনের দিকে যাবে, যে পাশটা বেশি আছে এটা যাবে পিছন দিকে। হাতা লাগানোর সময় আপনাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে আমরা তাল পার্ট যেদিকে কেটেছি সেই পাশটা যাবে সামনে, আর যেটা বাড়তি আছে সেই পাশটা যাবে পিছনে। তো আমরা দেখব যে কোন দিকে আমাদের হাতাটা ছেদ হচ্ছে। এই হাতাটা আমাদের এই পাশে ছেদ হচ্ছে, এই যে এভাবে ছেদ হবে। তো আমি হাতাটাকে এখন বডির মধ্যে এভাবে ঢুকাই দেব। দেওয়ার পরে এই যে হাতার মাঝখানে দেখেন আমার একটা চিহ্ন করা আছে, এই চিহ্নটা রাখতে হবে এই কাঁধের এখানে। এই চিহ্নটাকে কাঁধের এখানে মিল করে এখন গোলটাকে আমরা হাতাটাকে গোল করে এভাবে সেলাই করে দেব। এবার আমরা হাতাটাকে সেলাই করব। বন্ধুরা আমাদের হাতাটা এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। একটা হাতা আমি আপনাদেরকে পুরোপুরি লাগিয়ে দেখালাম। এই যে হাতার মুখের কাছে ডিজাইনটা এরকম থাকবে, সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন। গরমের মধ্যে এই হাতাটা খুবই আরামদায়ক। তো বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।